করে তাহলে আমরা করব না। এ বেটা তুই শিয়া, এই তুই যে শিয়া এটা প্রমাণ হয়ে গেল। আল্লাহর মসজিদ দ্বিতীয় কাবা, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 থেকে 17 মাস এই দিকে নামাজ পড়েছে। যেরকম আল্লাহু আকবার। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, উনি নামাজের মধ্যে আসমানের দিক তাকাচ্ছে। আল্লাহ বলছেন এখন থেকে কাবা, এই জন্য মসজিদে কিবলাতাইন। আল্লাহ আমাকে 34 বার বড় হজ করার তৌফিক দিয়েছে। আল্লাহ কতবার? 34 বার বড় হজ করেছি। কার টাকা না, আমি কার টাকায় কোনোদিন হজ করিনি, বদলি নাই, নিজেই কামাই করেছি বাবার টাকা দিয়া। এবারও ইনশাল্লাহ যাব। আমি কিছুদিন আগে গিয়েছিলাম কাবা শরীফে। আমার ছেলেরা, আমার এক ছেলে আপনার এই রংপুর বিভাগে যত মৌলবী সাহেবরা ইসলামী ফাউন্ডেশন, তুমি আমার ছেলের কাছে পড়ে, এ আমার ছেলের ছাত্র। এই শুধু রংপুর ন, গোটা রংপুর বিভাগে যে কয় জেলা আছে 8টা 9টা, এর সাথে আবার বগুড়া আছে, এর সাথে জয়পুরহাট আছে, এইগুলো যত মৌলবী যায় আমার ছেলের ছাত্র। এটা সরকারি ভাবে। এই জন্য আমার 7টা ছেলেকে আমি আলেম বানাইছি। আমি ভুল করছি নাকি? হ্যাঁ, আমার আব্বা জান আমাদেরকে জমিতে নিয়ে যেত, ওই বলতে কাফিয়া পড়, এই সরজামি পড়, এটা কোন সেগা, বাইরে যেত না। আর আপনার ছেলেরে এরকম বড় বড় দামড়া মোবাইল ফেলে, এরকম দেখবেন ছোট ছোট বাচ্চা। আমার 2টে মোবাইল আছে, একটা আইফোন আর একটা ব্লিক্স ফোন। একটার দাম 1.5 লাখ আর একটা 1 লাখ। দাদা বলে দাদা মাদা নাই, স্যার চোখ নষ্ট হয়ে যায়, ইউর ফাইন্ড উইল বি আই। এটা মেডিসিনই। ছোট বাচ্চা 7 বছর ছেলেদেরকে আয়না দেখাইতে নাই, হাদিস শরীফের মধ্যে আসছে তাদের চোখ রিফ্লেক্টেড হতে পারে। আমার কথা কি বুঝতেছেন? বাংলাদেশের কোন মেডিকেল সায়েন্স, মেডিকেল ডাক্তাররা এই কথা বলে না, মানে ওইগুলো কানা হোক, আমরা মানে চক্ষু বিভাগে কামাই করব। এই মানুষদের জ্বর হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা তাদের গরম পানি সিদ্ধ করে খেতে দাও, জ্বর চলে যাবে। এখন জ্বর হলি তার পায়খানা চেক, তার রক্ত চেক, মানে টাকা নেওয়ার এগুলো আর এক প্রকার ডাকাত। এই জন্য আজকে ওয়াজ হবে, যে ওয়াজ এ ওয়াজ জিন্দেগিতে শোনেন নাই। তাহলে আজকে আর ওয়াজ হলো ইহুদিদের কোন পণ্য, বাংলাদেশে 29টা পণ্য আছে, এই 29টা 7 আপ এদের তৈরি করা, তিব্বত সাবান এদের করা, কথা বলেন না কেন? টিবানি যে পাউডার গুলো এদের তৈরি। আর আপনি সকালে যাই বলে একটা 7 আপ দাও, 7 আপ দাও, ওরা 7 আপ তো ইহুদিদের তৈরি করা। এই কোকা-কোলা এরা ইহুদিদের তৈরি করা। এই জন্য এগুলো আপনারা কিনবেন না। মুসলমানের সন্তান হইয়া আমাদের টাকা দেব, প্রতিটি বোতলে 8 টাকা 9 পয়সা করে লাভ করে। আমার শ্যালক ওখানে কেমিস্ট্রি চাকরি করে, চাকরি ছেড়ে দিয়েছে যেদিনকা বাইতুল মুকাদ্দাসের ওখানে নামাজে 47 জন শিশুকে মেরে ফেলেছে, ওই দিন থেকে সে চাকরি ছাড়িয়ে দিয়া সে অন্য দেশে চলে গেছে, লন্ডনে। এই জন্য আপনারা হাত উঠায় বলেন বাংলাদেশ দেখুক, আমরা ইহুদিদের কোনো পণ্য করব না। জোরে আমার সাথে বলে মুসলমান হলে, অমুসলিম হলে বলবে না, জোরে আমরা ইহুদিদের পণ্য কিনবো না। আমার সাথে বলুন ইহুদিদের পণ্য কিনবো না। এবার আমাদের দেশের এই অলি আল্লাহ খানকাদের মানুষ তিরস্কার করে। সেদিনকে এক মৌলবীরা ওয়াজ করতে দেশে চট্টগ্রাম, জামনি তো বড় মুফাসসির কোরআন, আমার দরকার নাই, কোরআন থাকলেই যথেষ্ট। তো ওই মৌলভী সাহেব মুফাসসির কোরআন কি কি পরিষদের কি কি চেয়ারম্যান না জেনারেল মেলানে, এখন ওই পিসাব বলছে অলি আল্লাহদের ব্যাপারে শুধু কোরআনে কি আছে তাই বলবা। আর এক মৌলবীরই দেব সে শুধু হাদিস দিয়ে বলবে
অলি আল্লাহদের কথা কোরআন শরীফের মধ্যে আসছে 200 জায়গায়। হাতটা যেরকম আমি আজকে সেইগুলো আজকে ছাড়বো। আপনারা খানকা করছেন অলিউল্লাহদের চেনে না, মনে করে এগুলো কোরআন হাদিসই নাই। তো অলিউল্লাহদের কথা যে কোরআন আছে এটা আয়াত সহ দলিল সহ আমি আপনাদের কাছে পেশ করবো। আপনার কে রাজি? কথা বলেন রাজি? জীবনে এরকম শুনছেন? শুধু কোরআন হবে তো দলিল, শুধু অলি আল্লাহদের, আর হাদিস যখন হবে তখন আলাদা সাইড করব। এই সমস্ত ভণ্ড শয়তানরা আমাদের দেশে বলছে বায়াতের কথা নাই, কোরআন শরীফের মধ্যে বায়াতের কথা। সূরা ফাতিহা 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আপনি আপনার হাত আল্লাহর হাত। আর যারা মুসলিম শরীফের মধ্যে আসছে যারা বায়াত গ্রহণ করবে না তারা জাহেল অবস্থায় মারা যাবে। আমরা কি জাহেল অবস্থা মরতে চাই? 4 জন মহিলা, একজন মহিলা হলো হুজুরের স্ত্রী উম্মে সাউদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 জন বিবি ছিল। যেরকম কয়জন? এই 13 জনের নাম আপনারা জানেন না। বড় আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরে বিয়ে হয়। হযরতে সাউদা 70 বছর বয়সে বিয়ে হয়। ইনার স্বামী জিহাদে যে উনি মারা গেলে ওনার কেউ ছিল না, একজন বুড়ি মা। 70 বছর মহিলা জীবন থাকে না বুড়ি হয়? কথা কেন ভাইজান এক কথা কেছে গা 70 বছর যে মেয়েদের বয়সে তারা বুড়ি হয় না জীবন থাকে? অন্যান্য বছর বয়সে আর বাচ্চা হওয়ার কোনো সময় থাকে না। তাই হাদিসের ভাষায় কোরআনের ভাষায় তাদেরকে বুড়ি বলেছে। 3 নম্বর কুমরি, তার বিয়ে ছিল না 6-7 বছরে। আল্লাহ রব্বুল আলামিন হুজুরকে স্বপ্ন দেখায়, ইন্নী আপনাকে আমি আরাইক আপনাকে স্বপ্ন দেখাচ্ছি। وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। হাফেজ সাহেব আমার এক ভুল ধরতে পারলে 10 টাকা 5 পয়সা করে বাবা। আমিও হাফেজ হয়েছি আমার আম্মার কাছে। আমার আম্মা ছিলেন মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির বড় বোন। এই বাংলাদেশে শুধু নয় বাংলা ভাষায় সর্বপ্রথম বুখারী অনুবাদ করেন আমার মামা আল্লামা শামসুল হক। আমার মামা দেওবন্দের থেকে আসে, উনি মাত্র 110 টাকা দিয়ে বড় কাটরা জায়গা কেনে। আমি সে পাকিস্তান ব্রিটিশ পিরিয়ডে আমার মা বলছিল, শামসুল হক তুমি যে ডিগ্রি পড়তেছো কলকাতা ইউনিভার্সিটিতে, আল্লাহকে পেতে গেলে মাদ্রাসা পড়তে হয়। আপনি জেনারেল লাইনে পড়েন আপত্তি নাই, কিন্তু ঘুষ খাইয়া সুদ খাইয়া আপনি যদি হজ করেন ওই পূর্বের টাকা আপনাকে ফেরত না দেওয়া পর্যন্ত সাল্লাইতু সাল্লাইনা ও সুমতু সুমনা, তোমার নামাজ হবে না, তোমার রোজা হবে না যত সময় পর্যন্ত ওই সুদের টাকা ফেরত না দেবে। আরাফাতের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা অনুষ্ঠান হবে, বিদায় ভাষণে হুজুরের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশে বসেছিলেন। হুজুর বললেন, আজ থেকে আমার চাচার সকল সুদের টাকা পাদামাইয়া আমার পার নিচে পদতলিত করলাম। তখন হযরত আব্বাস দাঁড়ায় বলছে, আলহামদুলিল্লাহ, আমি যে 54 বছর ধরে আমি সুদের টাকা না গাইছি চাচার কাছে আর খাইছি জম্মের খাওয়ায় টাকা আমি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি করলাম। তখন আল্লাহ রসুল বলছে, আনতু জানান্নাকা ফি ঈমানিহিম, এটা হাদিস।
যদি আপনি তা না করেন আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপন চাচা উনি বললেন যে সুদের টাকা, আমি ইউনুসকে বলছি তুমি আর কোনোদিন সুদ খাও না, তুমি সুদ কর না, তুমি সুদের কারিগর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, এই আসিফ নজরুল, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ ক্লাস করি তখন কেবল অনার্সে ভর্তি হয়, আমার 97 বছর। সেদিনকে আমি লন্ডনে যাওয়ার সময় বলছে স্যার কেমন আছো, ভালো আছে, ভালোভাবে চালাইও। এখন না টিকিটের দাম বেড়ে গেল। আমার স্ত্রী কয়েকদিন আগে গেছে আমেরিকা, ভালো বিমানের টিকিট সস্তাও পাওয়া যায়, 1,82,825 টাকা 39 পয়সা। যেহেতু আমি তো নবম সেক্টরের একজন বীর উত্তম, আমার মতন আর 11টা সেক্টর ছিল, যেরকম কয়টা, মেজর জলিল আমার স্যার ছিলেন, আতাউল গনি উসমানী, মেজর জিয়াউর রহমান, আপনাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যেরকম আল্লাহ আকবার। আবার খালেদা জিয়ার বনির ছেলে বিয়ে করছে আমার মাইয়া, চিন্তা করে দেখো। আবার মতিউর রহমান নিজামী আমার শ্বশুরের ছাত্র, সুবহানাল্লাহ। যদি জামাত কোনো মতো জাতি পারে তাহলে তাদের দুলোভাই আমি। আর বিএন তো 90% আমার বিএনই যাওয়া সম্ভব। আরে রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। বুড়ো হতে পারি কিন্তু আওয়াজটা 14 বছরের। আরে রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আল্লাহু আকবার বলবেন না? কোরআনে আয়াতগুলো ওলি আল্লাহদের আছে এবং হাদিসে কোথায় কোথায় আছে এগুলো আজকে চেক করব। আমাকে কোনো সময় দেবেন না, ওকে? কোনো সময় নাই, এটা ওলি আল্লাহর মেলা। আল্লাহু আকবার, জোরে কোন হাত ওঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, না না না, ঘরে জ্বালাই আপনারা ধ্বংস করেছেন। আল কোরআনের আলো সংসদে জ্বলো। আল্লাহু আকবার, আর জোরে কান আল্লাহু আকবার। আমিনুল আমিনকে আমি বলছি, আজকে আমার সাথে টেলিফোন করছে আমার বাজান, আল কোরআনের আলো ঘরে ঘরে না জ্বালাইয়া সংসদে জ্বালাও। আর 54 বছর জাতীয় সংসদ, ছোট্ট কাঠ পাখা নিয়ে, এটা দিস না, এমনি একখান পাখা নিয়ে দৌড়ো যা। এটা আমার নাতি, আমার ছেলের কাছে পড়ছে, এই জন্য আমার নাতি। কি কথা ঠিক না? এমন কোন মন্ত্রণালয় নাই যেখানে আমার ছাত্র নাই। ডিসিটিএনও এগুলো নিচে অগুণিনী আমি। এর উপরে যারা মাল আছে, এই সিনিয়র সচিব আমার ছাত্র, বলছে স্যার কেমন আছেন? ভালো আছে। আর এই যে যারা ছোট ছোট নাবালক যারা, একটা কাজ হয়েছে আল্লাহ, আমি সেদিনকার আবু সাইদের আব্বার কাছে আমার একটা বই দিছিলাম, আমি জাফরপাড়ার ওই দিকে এক মাহফিল ছিল, সেদিনকে আমি ওনার আব্বার কাছে আমি একটা বই উপহার দিয়ে সান্ত্বনা দিলাম ওনাকে, যে আপনার ছেলে আবু সাইদ আল্লাহ যেন তাকে শহীদের নসিব করে, জনকান আমিন। একটু হাতটা উঠাইতে হবে দাদা ভাইয়ের সাথে, যে হাত উঠাবে না সে মনে করো সে বদমাইশ। বাংলাদেশে তাই বলে এই আবু সাইদ আমাদের এ দেশের এই যে নতুন নতুন রাষ্ট্রতর হয় না, আপনাদের দেশে মুরগি জবই একটা কয়বার দেয়? আল্লাহু আকবার। মনে হয় গোপালের কথা বলছে, মুরগি কয়বার জবই দেয়? একবার দেয়, দুইবার দেওয়া যায় না। 1971 সালে আমরা দেশ স্বাধীন করেছি, যাদের বিনিময় মুক্তিযুদ্ধের বিনিময় আল্লাহ যে মুক্তিযুদ্ধরা মারা গেছে মুসলমান, আল্লাহ তুমি জান্নাতবাসী করো, জনকান আমিন। এটা হলো একটা
একটা অন্যায় আন্দোলনের বিরুদ্ধে, অর্থাৎ কোঠা আন্দোলন ছিল, কোঠা আন্দোলন সাকসেস, আবার নতুন যারা ওর মধ্যে ঢুকছে এরা চালাক ছিল, এরাও সাকসেস। কিন্তু বাবা ভোট আলাদা জিনিস, যেরকম ঠিক না? তোমরা রাষ্ট্র চালাও, আমি বলি না তোমরা রাষ্ট্র ভালোভাবে চালাও, তা না হলে বিপদ আছে, বিপদ। ভালোভাবে না চালাইলে বিপদ আছে। এই জন্য আমি তাদেরকে বলি, আমি আসিফকে বলেছি, ইনুসকে বলছি, ইনুস আমার ছোট অনেক, ওর বয়স 84 বছর, আমার বয়স 97 বছর 9 মাস 29 দিন। আজ আমি ইনুসকে বলছি তুমি দাড়ি রাখো, দাড়ি রাখো, বড় জুব্বা পরো, আর যত এই সুদের সাথে যত লেনদেন আছে, যেহেতু তুমি সুদের মামলার এখনো মামলার আসামি, তুমি ক্ষমতা আছো, তাই তোমার বিচার হচ্ছে না। যখন ছাড়িয়ে দেবা, আইন কাউকে ছাড়ে না, মৌলানারাও ছাড়ে না, রাজা বাদশাহ ছাড়ে না। এই দেশের 2 প্রধানমন্ত্রীকে এক হোটেলের ভাত খাওয়াইছে, জানেন? মঈন আহমদ, আমার সব জানা আছে, এদেশে লন্ডন বসে বসে সব দেখেছি। যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে এদেশকে যেন ইসলামে 54 বছর পর্যন্ত যারা এদের শাসন করেছে, কোরআন আমার হাতে, আপনারা মুসলমানদের সাক্ষী, আজও পর্যন্ত পার্লামেন্টে নামাজের বিল উত্থাপন করেনি। অনেক ইসলামী দল বলে গপ্প করেছে, কারণ এরা তো রাষ্ট্রের ক্ষমতার জন্য ইসলাম টিসলাম এদের কাছে নাই। ওই ভোট যখন আসে তখন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলতে পারে না, বলে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি হলো? জোরে না হলো? টুপি পরে, নামাজ পড়ে, তার মানে আমরাও আল্লাহওয়ালা, উনিও অলি কম না। ওরা যে অলি না, ওরা হলো মুনাফিক। আজ পর্যন্ত পার্লামেন্টে যারা গিয়েছে কোনদিন নামাজের বিল আনে নাই। আপনারা আল্লাহর কসম করে মুসলমানের সন্তান হাতে বলেন, হাতুটা নামাজের বিল কে দেশে আসছে? অথচ আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ, they are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong, to decision of all affairs, Allah is exalted in power. আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দিব, সর্বপ্রথম তারা নামাজকে প্রতিষ্ঠিত করবে। কথা বলেন, কথা বলেন। আমাকে দেশের যারা চটুকর ধর্মের নাম ব্যবহার করে পার্লামেন্টে গেছে, প্রত্যেকের কোটি কোটি টাকা কামাই করে বিদেশে জমা করেছে, কিয়ামতের ময়দানে বাংলাদেশে তোমাদের বিচার হোক না হোক, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাদের বিচার হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পৃথিবীর অর্ধেক জাহানের রাষ্ট্রপতি ছিলেন। ওনার গায়ে একটা নতুন জামা দেখে একটা ছেলে, পল্লীর একটা ছেলে দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন। বলে, বাবা কি? বলে, বক্তব্য দেবেন না? আমি দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থমরে গেল। বলে, আপনি রাষ্ট্রপ্রধান হইয়া কেন নতুন জামা পরছে? আমরা তো নতুন জামা আমরা পড়তে পারি নাই। উনি বলেন, আমার 2টা ছেলের জামার কাপড় যা পাই রেশনে বাইতুল মাল থেকে, সেই 2টা জামা আমার জন্য না, আমার 2 ছেলের কাপড় দিয়ে আমি জামা বানাইছি। তখন ওই লোকটা বলল, তোমাকে ক্ষমা করে দিলাম, না হলে তোমার বিচার এই জনগণের সামনে হতো। শুনছেন, শুনছেন? আর আমরা নিজেরে পাই, বোন নামে বাড়ি, ওই শালীন নামে বাড়ি, অমুকের নামে বাড়ি, কিন্তু
অমিয়া যাবার সময় আমি ইন্ডিয়া ছিলাম কিছুদিন, দেখি বাংলাদেশ এটিন্ডি নদী পার হইয়া বসিরহাটে 24 পরগনা শুধু একটা জামা। বলে হুজুর আমাদের ভিসা নাই, ভিসা বন্ধ করে দেছে ভারত সরকার, টুরিস্ট ভিসা কিন্তু নাই, জানেন বন্ধ করে দেছে। আর তখন আমরা সবাই আসছি জানের ভয়, আর বাংলাদেশে সালমান রহমানের দাড়ি কাটে পলাইতে গেছে, ধরা পড়ে গেছে। পালাইবা কোন জাগায় রে মানুষ, পালাইবা কোন জাগায়, কাফনের তো পকেট নাহি রে মানুষ, পালাইবা কোন জাগায়। যখন তোমার মৃত্যু আসবে পলাইবার জায়গা পাইবে না, খুব থাকতে তুমি পারবে না, লোহারে বা নাইল রে কাঞ্চা সোনা। তোরা পড়িস না গাই আমার মুর্শিদ পরশমণি রে, লোহারে বা নাইল কাঞ্চা সোনা। তুই মুর্শিদের চরণ ধরবি, তুই কার মানা তুই শুনবি না, খুব ওলি আল্লাহর পথ মানবি। কোন জালেম চাটুকারের কথা, শুধু ঘুষ করার কথা মানবি না, লোহারে বা নাইল কাঞ্চা সোনা। হাত ওঠান আমার মুর্শিদ পরশমণি রে, লোহারে বানাইলে কাঞ্চা সোনা। কেমন লাগতেছে? কাপনের পকেট আছে। মৃত্যু যখন আসবে চোরারা আইনা তাকুনু ইউদরিকুমুল মাউত, যখন মৃত্যু আসবে অট্টালিকা ভিতরে তুই থাকে, সিন্ধুকের মধ্যে যদি চলে যাস, সেখানে আমার সিআইডি হিসাবে আমার আজরাইল যে তোর জান কবজ করবে। লা ইস্তাখিরুনা, জাস্ট টাইম নো কমপ্লেন বাট ইউ উইল বি ডাই। লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। 1 মিনিট আগে না কথা বলেন, এখন 1 মিনিট কথা বলতে খারাপ লাগতেছে? 1 মিনিট আগেও না, 1 মিনিট পরে না। জাস্ট টাইম নো কমপ্লেন বাট ইউ উইল বি ডাই। ঠিক নির্দিষ্ট সময় তোমার মৃত্যু হবে। আপনাদের এখনো ওয়াজ পুরো শুরু করেনি, খালি মশান দেখাচ্ছি। চলবে আজকে কোরআন শরীফের মধ্যে 200 আয়াত আছে ওলিদের সম্পর্কে। কত? যেরকম কত? আপনারা বলেন আসাবা কাহাবের 7 জন আল্লাহর ওলি, ওরা নবী না ওলি? ওলি। ওলিরা সবাই আছে, আপনারা জান নাই। আমি 4.5 বছর চাকরি করছি জর্দান ইউনিভার্সিটিতে, আইনের প্রফেসর। এই যে উকিল ব্যারিস্টার এরা আমার ছাত্র। ইংলিশ মিডিয়ামে পড়ে ভালো হয়েছিল। আপনারা যারা ভালো শিক্ষিত, আমি সকালে একটু নাস্তা খেয়ে যাবানি, অসুবিধা তো নাকি? আপনারা একটু খরচ হবে না। আমার কাছ থেকে আপনারা বই নেবেন, 316 পৃষ্ঠার 16টা বই, সব ইংলিশ মিডিয়ামে, বাংলা লেখিনি। বাংলা লেখলে আপনারা বলতেন যে শালা মৌলবী লেখাপড়া জানা না। লেখাপড়া জানি কিনা দেখ। ব্রিটিশের আইন, সারা পৃথিবী যে আইনগুলো আছে, এই আইনগুলো আল্লাহর কোরআনের আইনের সামনে এগুলো সব অকার্যকর। আল্লাহর আইন সত্য না মানুষের আইন সত্য? হাত উঠাইতে হবে, কার আইন সত্য? ব্রিটিশ বলছে 379 সেকশনে, পৃথিবী যারা আমার ওয়াজ শুনতেছ, যদি একটা ভুল ধরতে পারো 1 কোটি টাকা দেবো, আমার ঢাকার 2টি বাড়ি দিয়ে দেবো। যারা ইংরেজি জানো, লেখাপড়া জানো, যারা আইনজীবী আছো, মিস্টার লর্ড মেকুলে প্যানেল কোডে 511টা আইন লিখেছেন। ভদ্রলোক সেখানে 379 সেকশনে উনি এনেছে আইন পানিশমেন্ট ফর থিফ।
চোরের শাস্তি কি? উনি 379 সেকশনে সেখানে বলেছেন, হুইবার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 3 ইয়ার্স অর উইথ ফাইন অর উইথ বোথ। এর বাংলা অর্থ হলো চোর চুরি করলে 3 বছরের শাস্তি, উভয় দণ্ডে দণ্ডিত। আর কোরআনে বলছেন, ইন দিস রেগাল দি হরি কোরআন সেস এট থেপ মেল অর ফিমেল কাট অফ আর হ্যান্ডস পানিশমেন্ট বাই ওয়ে এক্সাম্পল ফ্রম আল্লাহ ফর দেয়ার ক্রাইম। আল্লাহ ইজ এক্সঅল্টেড ইন পাওয়ার। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাত, পুরুষ চোর এবং মহিলা চুরনি এরা চুরি করলে ফাকতু আইদিয়াহুমা, আল্লাহ বলছেন তার 2 হাত কাটিয়ে দাও। হাত উঠা কি করে দাও? 2 হাত। যে হাত উঠা মানে সে কাফের, হাত উঠা চোর, 2 হাত কেটে দাও। কিন্তু কোরআনে যা আছে তাকে আমরা কোর্ট কাছারিতে পাইছি না। কথা বলে না, বলেন জ্ঞান পাইছি? সেখানে আপনি চোর চুরি করলে আপনি যখন যাবে ম্যাজিস্ট্রেট দেখবে উকিল সাহেব লেখছে 379 সেকশন। যারা উকিল আছো, যারা নতুন ডক্স বোঝো না, আজকে ডক্টর শুধু আমি উকিল না, উকিলের আব্বার টিচারের দাদা। আমি যতদিন প্র্যাকটিস করেছি লন্ডনে, আমি কোনোদিন আল্লাহর কোরআন আমার হাতে, আমি আইন যতটুকু করেছি, আমি কোনোদিন আমি কাজটা দিছি ইংরেজিতে। আমি আমি এই বড় চুপ্প পরে কোরআন শরীফ আমার গলায় নিয়ে আমি কোর্টে গিয়েছি। শুধু আমার আম্মা বলছিল, বাবা কেস লিখতে মিথ্যা ব্যবহার করতে হয়। বলল, আমার মুখে একটা চুমো দে তুই। মার 4 জায়গায় চুমো দেওয়া সুন্নাত। হাত উঠান যারা মুসলমানের সন্তান, তারা ভুল করেছিস তুই যে এখন কাজা আদায় করবি না, তোর খবর আছে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে 509, 510, 511 পৃষ্ঠার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুব্বালাতুল খাদ্দিন, মার গালে চুমু দিতে হয়। কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে চুমু দিতে হয়। কুব্বালাতুল ইয়াদি, মার হাতে চুমু দিতে হয়, বাবার হাতে চুমু দিতে হয়। কুব্বালাতুর রিজলি, পায়ে চুমু দিতে হয়। আমাদের দেশের কোন আলেমও করে না। দেখবেন আল্লাহ রাসূল বললেন, মার মুখে চুমু দাও। সেখানে চুমো বাদ দিয়ে শালিরি পড়াইয়া তারে চুমো খাইছো। দেখেন কিছুদিন আগে তাওই সাপ 7-8 বছরের মহিলারে দর্শন করছে। কথা কন না, কথা কন না, কথা বল না নিমে আমি আজ বন্ধ করে দেবো। মাগুরো এই কাম খেলাই নেই। এই জন্য তাওই সাপ গায়রে মুহররম, তাওই সাপকে শরীয়তে দেখা যায় না। আপন খালু দেখা যায় না, যেহেতু খালুও বিবাহ করতে পারে। খালা মরে গেলে বা তালাক দিলে, এদিক তাকা, শুধু 2 বোন একসঙ্গে বিবাহ করা যায় না। ওয়া আনতাজমাউ বাইনাল উখতাইন, আল্লাহ কোরআন পাকে, যদি আমার কোনো ভুল হয় ওলামারা দাঁড়াই প্রতিবাদ করে, যদিও আমি মুহাদ্দিস মানুষ, ভুল হতে পারে। সেদিনকে আমার বিরুদ্ধে বলছে এই আকরাম না, বলছে আমি নামাজ পড়ি নেই। আমার ওটা জারদ সন্তান, নামাজ কেউ না পড়ি পারে, আলেম মানুষ। আমি মাগরিবের নামাজ গেছি, মাগরিবের নামাজ পড়ছি, আমি বুড়ো মানুষ না, মসজিদে নামাজ হয়ে গেছে, আমি ওই যে বাড়িওয়ালার বাড়ি বসে নামাজ পড়ছি। মুসাফির খারাপ হয়েছে নাকি? মসজিদে নামাজ, বুড়ো মানুষ আটতে পারি না, বেশি কষ্ট হয়ে গেছে, অনেক দূর, তাই যাইতে পারে, নামাজ পড়ি রে। এই শয়তানটা, এই পাকা শয়তান, এই আকরাম, এই বলছে কি যে ইসি শবে বরাতের নামাজ যারা পড়বে, তারা শবে বরাত নামাজ পড়া এর চাইতে বিশ্বাখানায় থাকা ভালো। আমি বলেছি, যদি মুসলিম রাষ্ট্র দেশে থাকতো তোর শাস্তি হতো, তোকে জেলে রাখতে হতো। বদমাইশ আর এই সম্প্রদায়টা এরকম কথাবার্তা বলে, আসতে আজকে অনেক কষ্ট করব। তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে গেলে এই জন্য পার্লামেন্টে কোরআনওয়ালা পার্লামেন্ট হবে। এই জন্য আমরা সবই দেখেছি, এবার আমরা দেখতে চাই, এবার যারা ভোট আসবে তারা অজু করে ভোট দেবেন, এবং যাকে ভোট দেবেন তার যদি দাড়ি না থাকে, দাড়ি কাটা লোককে ভোট দেওয়া মাকরু।
হাত উঠা, হাত উঠা। এই ফতুয়া জামাত ইসলামও দিতে পারেনি, খিলাফতও দিতে পারেনি, বিএনপি আমার বিএনপির দল অত দিতেই পারেনি, আরো যারা আছে উনি তো দিয়েই যাই নাই। এই জন্য এবার মুসলমান মিডিয়ার মাধ্যমে বলছে, যারা মুসলমান অন্য জাতির এমনি দেবে ভোট, অজু লাগবে না। আপনারা যারা মুসলমান, মুসলমানকে ভোট দেবেন, দাড়ি ছোট থাকলে তাকেও ভোট দেওয়া মুখরু তাহরিমা। গোটা শাড়ি ছাড়া থাকতে হবে, নিচের দাড়ি রাখলে হবে না। জীবনে ওয়াজ শুনছে, আজকে ওয়াজ দেখাই দেব। প্রিয় দেশবাসী, আর ইনুসকে বল, বড় ভাই, এই বড় ভাই না ছোট ভাই, যেহেতু আমার বয়স 97, ওর বয়স 94, আমি তোমাকে অনুরোধ করি দয়া করে দাড়িটা রেখে দাও। আর কবে রাখবা? কবরে যায় দাড়ি রাখবা? আপনারা কি আমার সাথে একমত? যিনি আমাদের রাষ্ট্র চালাচ্ছেন, যদিও তিনি অনির্বাচিত সরকার, যদিও আমাকে জামাই সরকার, আর যারা ছোট ছোট আছো, অনেকে নাক টিভি দিলে দুধ বাহির হয়, কথাবার্তা সাবধানে কথা বলো। যারা 15-16 বছর আমরা যারা জেল খাটছি, তাদের অবদান না থাকলে তোমাদের এই কয় ছাত্রের নাঠির ঠেলা এদের স্বাধীন হই নেই। এই দেশে এদেশের সরকার গঠন হই নেই, 15-16 বছর আমরা জেল খেটে শেষ হয়ে গেছি। আর যার যার প্রত্যেক মাসে মাসে তোমাদের কত টাকা ছিল আগে, তোমরা বাপদাদার কি আছে, বর্তমান কোন কোন ব্যাংকে তাদের টাকা আছে, সেজন্য গোয়েন্দা বিভাগকে আমি নির্দেশ দিচ্ছি। আমি একজন সেক্টর কমান্ডারের একজন পিএস হিসেবে আমি এদেশ স্বাধীন মূল তো আমরাই করেছি, মুক্তিযোদ্ধারা। হাত ওঠা, নারাই তাকবীর। এদেশের লক্ষ লক্ষ মা বোনের এই জন্য রক্তের বিনিময়, ইজ্জতের বিনিময় এই দেশটা পেয়েছি, লাঠির ঠেলায় পাই নেই। লাঠির ঠেলায় কোঠা আন্দোলনে বিজয় হয়েছে, এই জন্য তোমাদের মোবারকবাদ জানাই, যেরকম আল্লাহু আকবার। আর আমি সাইদির আব্বাকে, কেন এদেশ কোটি কোটি টাকা, সাইদির আব্বার বাড়ি কেন এখনো বিল্ডিং হয় না? আমি ওরাক্কাস জামাইকে বলছি, আমার বাড়ি গোপালগঞ্জ, আর গোপালগঞ্জের শেখ মুজিবের এসে আত্মীয় অর্থাৎ চাস্তবনের মেয়েকে বিয়ে করছো ওরাক্কুস জামান। তুমি এতদিন যে টাকা দেছো, কেন তার বাড়ি সাইদি, আবু সাইদের বাড়ি বিল্ডিং হয় না? ইনুস, তুমি কত টাকার মালিক, কেন তুমি একটা বিল্ডিং করে দিতে পারলে না আমার সাইদি আপারে? এইদিক তাকান, আমি কাউকে ভয় করি না। আরে 97 বছর বয়স, যদি আমাকে চেলে নাই, এই চেলটা হবে আমার ইসু আলাইহিস সালামের সুন্নাতের। জোরে কোন আল্লাহু আকবার। ইসু আলাইহিস সালাম যখন বালেগ হলো, জুলাইখা, আমি মাঝে মাঝে আমি মিশরের থেকে, কায়রোর থেকে 35 কিলোমিটার দূর, 35 কিলোমিটার দূর হলো ইউসুফ আলাইহিস সালামের জেলখানা। হাত উঠা। আমি দীর্ঘ 8 বছর মিশরে আমি চাকরি করেছি, পড়াশোনা করেছি। আমি একদিনকে আমি মাঝে মাঝে যেতাম, একদিন বৃষ্টি হয়েছে, ফিরাউনকে দেখতে গেলাম, আর পুলিশরা না থাকলে মনে মনে বলছি, যদি মমি আয়না দিয়ে যদি ঘেরা না থাকতো, পুলিশরা না থাকতো, এই ফিরাউনের মুখে আমি মুতে দিতাম। আর বাংলাদেশের মিজানুর রহমান আজহারি, সে বলছে, চাচা কেমন আছো? শুনছিস? আমি আজহারিকে বলছি, তোমার কেমন চাচা হয়? আমি মনে মনে মিশরে ফিরাউনকে দেখে বলছি, মনে মনে, প্রকাশ বললি তো জেলে যেতে হবে। আমি মনে মনে বলছি, যদি এখানে পাহারা না থাকতো ফিরাউন, ওরে হারামজাদা, তুই নিজেকে বলছিলি ফাকানা আনা রাব্বুকুমুল আলা। আপনারা কথা বলেন না এখন? ঠিক আয়াত, এর বাংলা অর্থ হলো আমি বড় রব, আমার খোদা আছে সেখানে। এ বদমাইশ বলছে আমি বড় খোদা,
আমরা কি মেনে নিতে পারি? আল্লাহ কয় আমি খোদা, আবার তুই খোদার শাস্তিছিস, এবার আমি তোরে খেলা দেখাবো, এবার আসুক তোরে খেলা দেখাবো। ওয়া আগরাকনা ওয়া আনতুম তানজুরুন, একটু হাতটা উঁচু করে দে। ওয়া আনতুম, করুন হবে হাত ওঠা। ওয়া আনতুম তানজুরুন, তুই নিজেকে খুব বড় রব বলেছিস, এবার আমি অরিজিনাল রব তোরে কি খেলা দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন 6,29,018 জন আমি কাফির, তার দলবল এবং তার সচিব এবং তাকে যারা ভোট দিত ও হারামি গুলোকে আমি আল্লাহ ডাকিয়ে ডাকিয়ে ওদেরকে আমি দরিয়ায় লোহিত সাগরে আমি ডুবই দিয়েছি। ওয়া আগরাকনা জমা মুতাকাল্লামে সেগা ওয়া আগরাকনা ওয়া আনতুম তানজুরুন। আপনারা খুশি নেবে খুশি, যারা আল্লাহর পক্ষে থাকবে খুশি, যারা ফিরাউনের পক্ষে তাদের খুশি থাকার না থাকার যাক, ওতে আমার কিছু আসে যায় না। হ্যাঁ, আমার আল্লাহ অরিজিনাল আল্লাহ, এই নকল খোদারে পানির মধ্যে ডুবাইতেছে। মনে মনে প্রকাশ্য বলিনি যে আমার পুলিশই ধরবে, মনে মনে বলছি যদি কেউ না থাকতো তোর গালে মুতে দিতাম। আর মিজানুর রহমান আসারি বলছে, চাচা কেমন আছো? এই যে কেবল শুরু হচ্ছে, আপনাদেরকে খারাপ লাগতেছে? তবে তাদের ফেরাউনের পক্ষে যারা, তারা আমার রসকে মেনে নিতে পারে না। আপনারা আল্লাহর পক্ষে না ফিরাউনের পক্ষে? একটু হাত উঠে দেখাই দিতে হবে। হযরত ওই ইউসুফ আলাইহিস সালামকে বাদশা রায়হান আজিজ মিসর উনি ওনার বৈঠা খানার কাজ দেয়া যাচ্ছে, তখন বলতেছে সুলাইখা আগা গোড়া তুমি দোষী। উনি বলছো কালাত হাই তালাক। এখানে যারা কোরআনের হাফেজ আছো, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেন কালাত, বলুন কালাত হাই তালাক। জুলাইকে বলছে আই এম রেডি, ইউ কাম সি মি। একটু ইংরেজি বলে দিলাম, যারা তোমরা ইংরেজি জানো, কাম সি মি। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন উনি বললেন কালা মাযাল্লাহ। কি বলছে? আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আর আমাদের দেশের মেয়েরা স্কুলে যাবে পর্দায়, খবরদার খবরদার, বালে ঘোলে তারা বিয়ে দাও। হযরতে আম্মা আয়েশা সিদ্দিকার বিয়ে হয়েছিল 6-7 বছরে, ওনার বিয়ে হয়, বাসর ঘর হয় 9 বছরে। এবার বিয়া, এবার নিজের মায়া, গাছিপুরি নিজের মায়া, মাগুরা নিজের মায়া, নাটোরের নিজের মায়াকে জিনা করছে। আমিয়া গত 24 সাল ছিল মুক্তিযুদ্ধর গলায় জুতোর মালা। ইনু শুনে রাখো, সে বিচার তুমি করতে পারো নাই। 14 গ্রাম থানার আব্দুল হাই কানুর গলায় আমিয়া এই দেশে যারা গলা জুতোর মালা দিয়েছিল তাদের তুমি বিচার করো নাই। আবার মাগরুর বিচারের কথা বলছো। আমি 180 দিন পরে যদি টাকা ভালো ভাই মেরে দেয়, এই 80 দিন কোথায় কি যাবে তা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, যেহেতু সুদখোর ঘুষখোর দেশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দেশে সুদ এবং ঘুষ খায় সেই দেশের খাদ্য জিনিসের চাল ডাল আটার দাম তেলের দাম বেড়ে যায়। চালের দাম আগের থেকে কমছে না বাড়ছে?
হাত উঠো যারা মুসলমান, মিথ্যা কথা বললি তোদের তালাক হয়ে যাবে তোর স্ত্রী। 40 টাকার চাল এখন 70 টাকা। আর 70 টাকা যে চালগুলো আমি খাতাম, আমার জামাই জামিয়া, আমার চাস্তবার জামাই মেজর জেনারেল, আমি বাসায় গেছি দেখি পাতলা ভাস। আমি রাসুকে বললাম, ভার বিটিরি এই চালির দাম কত রে? কাকি চাচা 120 টাকা। বলে হ্যাঁ মেজর জেনারেল তো তাই খাবে। কাকা এদেশে আগে চাল ছিল এটা 70 টাকা। সব জিনিসের দাম। আল্লাহ রসুল বলেন, যেই দেশে নারী নেতৃত্ব হবে সে দেশে 8টা গজব হবে। লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা। আপনারা যারা উলামায়ে কেরাম আছেন আমার আরবি শুনেন। লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা। নো নেশন ক্যান প্রসপার হু গিভ দি স্টেট রুলিং টু দ্য ওমেন ইফ সো দে আর মুরতাদ। আগে আরবি তারপর ইংরেজি ট্রান্সলেট। এখন বাংলা। সেই জাত কখন সফলতা অর্জন করতে পারে না যারা রাষ্ট্রের ক্ষমতায় মহিলা দেয়, রাষ্ট্রের ক্ষমতায় আমিয়া, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ডিসি কেরানি থেকে শুরু করে সচিবালয়, রাষ্ট্র যারা চালাবে আল্লাহর হাবিব বলেন তারা মুখে মুখে যত গল্প মারুক না কেন দেশে কখনো শান্তি আসবে না। বুড়ো না গুরু 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 না করলেন খোদার কাছে ঠেকে যাবে। আল্লাহর হাবিব বলেন আমার রসুলের চাইতে বড় শিক্ষিত মানুষ আর কেউ নাই। বইস্তু মুআল্লিমা। এই হাদিসটা ইবনে মাজার 20 মূল কিতাব আরবি 20 পৃষ্ঠার 224 নম্বর হাদিস। হুজুর বলেন হুজুর বলেন বইস্তু মুআল্লিমা, আমি দুনিয়ার সকলের মহাশিক্ষক। এ কথা কে বলছেন? আল্লাহ রসুল। আল্লাহ নবীর কথা বলতে আপনাদের পরাণ পড়ে নাকি? বইস্তু মুআল্লিমা, বইস্তু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা। এখানে যারা আমি মুহাদ্দিস, আমি হাদিস পড়াই বেটা। 60 বছর 97 বছর বয়স। বিয়েটা হয়ে গেছে লেটে, 42 বছর বয়সে বিয়ে করছে। তাও সন্তান জন্মাইছে 19টা। আর শালা দশভঙ্গ জীবন ভরে বিয়ে করিয়া বউরে ওষুধ খাইয়া কন্ডম ব্যবহার করে জানোয়ারটা 1টা থেকে 2টা পর্যন্ত হুটইছ, তোদেরকেও দোজখের সামনে হাজির করা হবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, খবরদার খবরদার তোমরা সন্তানকে ওয়ালা তাকতুলু আওলাদাক, তোমাদের সন্তানকে হত্যা করো না, তোমাদের বিজরকে অন্য কোন জিনিসের মাধ্যমে। আল্লাহর হাবিবের কাছে লাল কুশ নিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আমাদের দেশের ডাক্তাররা বলছে লাল কুশ, কুশ চেনে না? এই ফল আমি খাবো। আল্লাহর হাবিব বলেন এই কুশকে যারা সন্তান নেবে কিয়ামতের ময়দানে আমার সুপারিশ হবে না। ডান হাতে রুম দেখান, ডান হাত দেখা। তার মানে সন্তানকে তুমি বাধা দেবে না, হত্যা করবে না, আমার সুপারিশ তার জন্য হারাম হয়ে যাবে। তারপরে হুজুর বললেন সালাসু বানাতিন আও সালাসু আখওয়া। এমনি নরমাল ভাবে যদি কার 3টে ছেলে অথবা 3টে মেয়ে হয়, বাধা টাদা কিছু খাই নাই, তার পিতা মাতাকে আল্লাহ তাআলা বিনি হিসাবে জান্নাতে নেবে। কোন নরমাল কিছু খাই নেই, এমনি বাচ্চা ভরছে মাত্র 3টে, ওর পিতা মাতা বিনি হিসাবে জান্নাতে যাবে। আর একটা যদি হয় আল্লাহর দয়া জান্নাতে যাবে। যদি সেই ওই বড়ি টড়ি না খাওয়ায়, ওই বিশ্র যদি বাইরে ফেলে, ওরে হারামজাদা তোর হজ বাতিল। যারা মায়া বড়ি খাবে, কন্ডম ব্যবহার করবে, সন্তানকে যারা বাধা দিবে, এদের নসিবি জান্নাত হবে না। বান্দরের দলেরা আল্লাহর হুকুমকে অমান্য করেছো, আল্লাহর হুকুমকে অমান্য করলে সে জান্নাতে যেতে পারবে? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা
الذين واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط সূরা আরাফের 40 নম্বর আয়াত। যারা আমার আয়াতকে অস্বীকার করবে, আমার হুকুমকে যারা অমান্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। সম্মানিত দর্শক, সম্মানিত ভিউয়ার্স, ট্রেন্ডিং ওয়াজ চ্যানেলের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবন সুখী হোক কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ হাফেজ।